যখন একটা মাথা আসছিল না তখন আমি ভিতরে একটু হাত দিয়ে চেষ্টা করলাম যে এটা আসলে কোথাও কোনো জোড়া লাগানো আছে কিনা। বাচ্চা বের হওয়ার সাথে সাথেই বাচ্চাটা কান্না করে দিয়েছে এবং একটা কান্না করার পরপরই দেখি আরেকটাও কান্না করছে। রাজশাহীতে এবার জন্ম নিয়েছে 2 মাথা বিশিষ্ট এক বিস্ময়কর শিশু। 2 হাত 2 পা ও এক শরীর নিয়ে রাজশাহী নগরীর খ্রিস্টান মিশন হাসপাতালে জন্ম নেয় শিশুটি। প্রসব বেদনা নিয়ে খ্রিস্টান মিশন হাসপাতালে ভর্তি হন গর্ভবতী নারী। শনিবার রাত 8টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। এরপর রোববার সকালে শিশুটিকে রামেক হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালের বিশেষ শিশু ইউনিট ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে শিশুটিকে। চিকিৎসা জীবনে প্রথমবার এমন অপারেশনের মুখোমুখি হন ডাক্তার আতিয়া সুলতানা। হাসপাতালে এর আগে এমন ঘটনা ঘটেনি। শিশুটি 2 মাথা থাকায় সিজার অপারেশনের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়েছে বলেও জানান তিনি। এটা আমরা সাধারণত নর্মালি এটা খুবই রেয়ার একটা কেস। সাধারণত যেটা দেখা যায় যে হয়তো প্রতি 50,000-এ অথবা 2 লাখে এরকম একটা আমরা বিরল একটা জিনিস দেখতে পাই, এরকম বাচ্চার জন্ম হতে পারে। তো এটা আসলে কিছুই না, এটা জন্মগত ত্রুটি। এবং অনেক সময় আমরা দেখি যে 2টা বাচ্চা যখন পাশাপাশি একসাথে একটা গর্ভে বড় হতে থাকে, এইসব বাচ্চার ক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে। আর এটা সাধারণত যেটা হয়, আমরা যেটা জানি যে একটা মানে 2টা ফুল থাকে, 2টা পর্দা থাকে, তার মধ্যে 2টা বাচ্চা থাকে। কিন্তু এই বাচ্চার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে তার একটা ফুল ছিল এবং একটা পর্দার মধ্যেই 2টা বেবি ছিল। তো আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের আলট্রাসোনোগ্রাফিতে আমরা দেখলাম যে 2টা বাচ্চার ওজন মোটামুটি 3 কেজির মতো, এবং মেয়েটা খুবই ছোট ছিল, 19 বছর মতো বয়স ছিল। তো এই বাচ্চাটা আমরা পেশেন্টের ফ্যামিলির লোকজনের কারণেই আমরা সি সেকশনের জন্যই প্রস্তুতি নিই। সিজারিয়ান সেকশন আমরা নর্মালি যেভাবে প্রস্তুতি নিয়ে করা হয় সেভাবে আমরা একবার ব্লাড রেডি রেখেছি। তারপর আমরা প্রস্তুতি নিয়ে যখন সি সেকশন করার সময়ই আমি যখন একটা মাথা বের করার চেষ্টা করছি তখন দেখছি মাথাটা আসছে না। তখন তাছাড়াও আমার কাছে আলট্রাসোনোগ্রাফিতে একটা ক্লু দেওয়া ছিল যে মনোঅ্যামনিওটিক মনোকোরিনিক টুইন এটা ছিল। তো মনোকোরিনিক মানে একটা ফুল আর মনোঅ্যামনিওটিক মানে একটাই পর্দা। তখন আমার মাথায় একটু স্ট্রাইক করছে যে এটা হয়তো বাচ্চার কোনো জন্মগত ত্রুটি থাকতে পারে, কিন্তু সরাসরি যে এটা আমি পেয়ে যাবো এটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আসলে পেয়ে যাওয়াটা দুঃখজনক আমি যেটা মনে করব, যদিও আমার লাইফের জন্য এটা একটা খুবই রেয়ার একটা ঘটনা, এটা সহজে আমরা পাই না, আমি বই পুস্তকেই শুধু দেখেছি। তো যাই হোক, যখন একটা মাথা আসছিল না তখন আমি ভিতরে একটু হাত দিয়ে চেষ্টা করলাম যে এটা আসলে কোথাও কোনো জোড়া লাগানো আছে কিনা। তো দেখি যে হ্যাঁ, আসলে এই জোড়া লাগানো ছিল। যাই হোক, ইনসিশনটা আর একটু বাড়িয়ে দিয়ে আমরা বাচ্চাটাকে বের করলাম। তবে বাচ্চা বের হওয়ার সাথে সাথেই বাচ্চাটা কান্না করে দিয়েছে এবং একটা কান্না করার পরপরই দেখি আরেকটাও কান্না করছে। তো তখন আসলে দেখে খারাপই লাগছে যে ওর জন্মটা তো এইভাবে নাও হতে পারতো, 2টা বেবি আলাদা আলাদা হতে পারতো, হয়তো সে লাইফে সুন্দরভাবে বেড়ে উঠতে পারতো। কিন্তু এখন তো সে একটা প্রাণীতে পরিণত হয়েছে, সবাই তাকে দেখতে আসছে। এভাবে কতদিন আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখবে কি জানে। তো যাই হোক, ডেলিভারির পরে বেবি ভালো ছিল, মা তো অবশ্যই ভালো আছে, তার পিপিএস হয়নি, ব্লাডও লাগে নাই। আমরা বাচ্চাটাকে ডেলিভারির পরপরই আমাদের এখানে যে নিওনাটোলজিস্ট আছে তাকে আমরা দেখিয়েছি এবং সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাচ্চাটাকে আমরা মেডিকেল কলেজ হসপিটাল, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে শিশু বিভাগে আমরা ট্রান্সফার করেছি। তো ওখানে আমরা তাছাড়া আমরা পেশেন্টের গার্জিয়ানের সাথে কাউন্সেলিং করেছি যে আসলে এটা তো আল্লাহ তাআলারই ইচ্ছা, এটা আমাদের তো কারো কোনো হাত নাই। তো যাই হোক, বাচ্চা যখন বেঁচে আছে অবশ্যই তার আমরা কেয়ার নিতে হবে। তো যার জন্য আমরা তাদেরকে কাউন্সেলিং করে আমরা মেডিকেলে পাঠিয়ে দিয়েছি।